আসলে একটা জঙ্গি সংগঠন। চাঞ্চল্যকর দাবি দিলীপ ঘোষের। সই জাল কাণ্ড থেকে ডিম বিতর্ক, তৃণমূলকে তীব্র আক্রমণ মন্ত্রী দিলীপ ঘোষের। দুর্নীতি অপকর্মের অভিযোগে প্রাক্তন শাসক দলকে বিদলেন বিজেপি নেতা। আর কি বললেন তিনি? কেনই বা জঙ্গি আখ্যা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দলটিকে? কেন পুরো বাজেটকে ব্যান করার দাবি জানালেন? তবে কি ভোটের আগে মমতা ঘেঁষা দিলীপ মন্ত্রী হতেই নিজের ভুল বদলে ফেললেন? জানতে সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ভরাডুবির পর এবার নতুন করে সই বিতর্কে জেরবার খাসফুল শিবির। আর এই আবহে শাসক দলকে তীব্র আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় দলকে সরাসরি জঙ্গি সংগঠনের সঙ্গে তুলনা করে দলটিকে ব্যান করার দাবি তুললেন তিনি। যদিও লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর থেকেই ব্যাকফুটে প্রাক্তন শাসক দল। তার উপর যোগ হয়েছে রেজলিউশনে সই জালের মারাত্মক অভিযোগ। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি হতবাক করা এক দাবি করেন। তার কথায় পুরো পার্টিটাই জালি। আর কি আশা করা যায়? তৃণমূলের এখন মুষল পর্ব শুরু হয়েছে। যত তাড়াতাড়ি দলটা উঠে যায় বাংলার পক্ষে ততই মঙ্গল। এখানেই শেষ না করে দুর্নীতি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন দিলীপ ঘোষ। ছোটবেলায় এক চোরের গল্প টেনে এনে তিনি কটাক্ষ করে বলেন, রাখাল যেমন চুরি করে ধরা পড়ার পর তার মাসির কান কামড়ে ছিঁড়ে দিয়েছিল, ঠিক তেমনই অবস্থা হতে চলেছে এই রাজ্যের। তার কথায় সবাইকে চুরি করতে শিখিয়েছেন, এখন তার ফল ভোগ করতে হবে। এই মাসির কান কাটা এখনো বাকি আছে। পাশাপাশি গত শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হওয়ার ঘটনা এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার প্রসঙ্গ নিয়ে চরম উপহাস করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যের ডিমের ক্রাইসিস আছে, তার গায়ে ডিম ছুঁড়ে নষ্ট করবেন না। ডিম খান, শক্তি বাড়ান, ফালতু লোককে ডিম মেরে কোনো লাভ নেই। তবে আপাতত তৃণমূলকে জঙ্গি পার্টি বলার কারণে রাজ্য রাজনীতিতে এক বড় সড় জল্পনা মাথাচাড়া দিয়ে উঠেছে।